ভালোবাসার মানুষকে বশ করার কাছে পাওয়ার আমলটি 7 বার পাঠ করুন। 5 মিনিটের মধ্যে ভালোবাসার মানুষ বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, কোনোভাবেই সংসারে শান্তি পাচ্ছেন না, একেবারে কোনো কাজবাজ আপনি করতে পারছেন না, দিশেহারা হয়ে পড়ছেন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি দোয়াটি 7 বার পাঠ করুন। ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে, আপনার ডাকের সাড়া দিয়ে চলে আসবে। সে যদি দূরেও থাকে, আপনার সাথে ফোনে কথা বলে তারপরে সে শান্ত হবে, অন্যথায় সে কোনোভাবেই শান্ত হতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আপনি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই আপনাকে ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম লিখে রাখতে হবে একটি কাগজে, যেন আমলটি করার সময় আপনার মনে থাকে, স্মরণ থাকে, আপনার খোঁজাখুঁজি করতে না হয়। এজন্য আপনি লিখে রাখবেন সামনে। তো প্রিয় ভাই বোনেরা, এইভাবে লিখে আপনার সামনে রাখবেন। এরপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। এরপরে কিছুক্ষণ সময় আপনি চোখ বন্ধ করে রাখবেন। বন্ধ করে আপনি যে আমলের জন্য, আপনি যে সমস্যা সমাধানের জন্য আমলটি করবেন, সেই সমস্যার কথা আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, দেখবেন আপনার স্মরণে চলে আসছে। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন চিন্তা করবেন, ভাববেন, স্মরণ করবেন, এরপরে কি পাঠ করবেন? সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় আমলটি করে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তার কারণ আপনি কেটে কেটে দেখলে অনেক জায়গায় তো বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, আমার স্বামী চলে গিয়েছে আমাকে ছেড়ে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গিয়েছে, আমার কাছে আসছে না, আমি অস্থির হয়ে পড়ছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কি করব, কোনো দিক খুঁজে পাচ্ছি না। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আল্লাহ আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে যদি বলতে পারেন এই রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসার মানুষকে, স্বামীকে, স্ত্রীকে একেবারে কাছে এনে দিবেন। কোনো দেরি করবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله। যখন পাঠ করে হিসাবে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله। আমি করার চেষ্টা করি। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله।
তুমি পাঠ করো সবার একটু। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? তবে গুনে গুনে 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন না। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। নির্জন জায়গায় বসে তো আপনি আমলটি করছেন, ওই স্থানে বসেই গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন। আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গেছি, কোনো কাজ বাজ করতে পারছি না, খেতে পারছি না, ঘুমাতে পারছি না, গোসল করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, হে আল্লাহ নামাজ আদায় করতে পারছি না। টেনশনে, অস্থিরতার কারণে আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কি করব? এরকম যদি হবে বুঝতাম, তাহলে আমি তার সাথে ঝগড়া লাগাতাম না, মনোমালিন্য করতাম না, কোনোভাবেই তাকে কষ্ট দিতাম না, আর কখনো কষ্ট দেব না। আপনি আমার কাছে আমার ভালোবাসার মানুষকে নিয়ে এনে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ চলে আসবে, স্বামী চলে আসবে, স্ত্রী চলে আসবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।